রহমতুল্লাহ। অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে হুজুর ফিতনার জামানা চলে আসছে, ফিতনা থেকে বাঁচার জন্য আমরা কি করব? আমি আমার মসজিদে বা বিভিন্ন জায়গায় আমি একটাই অ্যাডভাইস সবাইকে দেই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস। সেটা হচ্ছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন ফিতনা বেড়ে যাবে তখন আমরা ফিতনা থেকে বাঁচার জন্য কি করতে পারি? তখন আল্লাহ রাসূল বলেছিলেন যে তোমরা কম কম কথা বলবে, খুব বেশি একটা কথা বলবে না। আরেকটি হাদিসে তো এটাও বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহ এবং কিয়ামতের দিবসের উপর বিশ্বাস রাখে সে যেন চুপ থাকে অথবা ভালো কথা বলে। ২ নম্বর হচ্ছে তোমরা কম কম বের হবে। আমরা যখন অধিক পরিমাণে বের হই, ফিতনা জামানার ফিতনায় মানুষ দিয়ে সব জায়গায় ভরে থাকে, সেখানে আমাদের গুনাহটা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। সেক্ষেত্রে আমরা যদি কম কম বের হই, ফিতনার সম্ভাবনা অনেক কমে যায়। ৩ নম্বর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে তোমরা বেশি বেশি করে তওবা ইস্তেগফার করবে। অর্থাৎ আল্লাহর কাছে আপনি যত ইস্তেগফার করবেন তত আপনাকে আল্লাহ তাআলা সেফ জোনের মধ্যে রাখবেন। আর ৪ নাম্বার, এটা আমার পক্ষ থেকে বলছি, স্টে পজিটিভ, নেগেটিভ থিংকিং থেকে দূরে থাকবেন। বিশেষ করে মানুষের দোষ খোঁজা থেকে দূরে থাকবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার পুরো পৃথিবীটা অনেক সুন্দর করে দিবে। এই যে ধরুন আপনার মনে হতে পারে হুজুর টুপি নেই কেন, গেঞ্জি নেই কেন? দেখেন, এটার সাথে আপনার জান্নাতের সাথে কোনো কিছু রিলেভেন্ট না। আমি টুপি পড়লাম কি পড়লাম না, এটার সাথে আপনার জান্নাতের কিচ্ছু যায় আসে না, আপনার কোনো ক্ষতি হবে না। শুধু আমি যে কথাটা বলছি সেটা যদি আপনি গ্রহণ করতে পারেন, এটাই আপনার জন্য হবে পাথেয়। ঠিক এভাবে প্রত্যেকটা জায়গায় আমরা অপ্রয়োজনীয় দোষ খুঁজতে থাকি, মানুষের অপ্রয়োজনীয় কথা বলতে থাকি। এগুলো যদি কমিয়ে দিই, আল্লাহ তাআলা দেখবেন আমাদেরকে ফিতনা থেকে বাঁচা একদম সহজ করে দিবেন।